বর্তমানে পাকিস্তান থেকে বাংলাদেশের অর্থনৈতিক অনেক স্টেবল। স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলেন। ইটস ট্রু। শেখ হাসিনা যাওয়ার পর থেকে এই ক্ষোভটা আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। প্রয়োজনে শয়তানের সাথে হ্যান্ডশেক করতে পারি হিটলারকে পরাজিত করার জন্য। মানে ইন্ডিয়ার অবশ্যই ক্ষতি হবে। পররাষ্ট্রনীতিতে চিরস্থায়ী বন্ধুত্ব কিংবা চিরস্থায়ী শত্রুতা বলে কোনো কথা নেই। রাষ্ট্রের স্বার্থটাই মূল কথা। ভারত শুরু থেকে আমাদের প্রতি একটা আধিপত্যমূলক আচরণ করে আসছে, যা একটি ইতিবাচক পররাষ্ট্রনীতি নয়। কাজে রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে অবশ্যই গর্জে উঠতে হবে। রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। ভারত প্রতিবেশী রাষ্ট্র, তারা যদি বন্ধুত্বমূলক আচরণ করে, বন্ধুত্বপূর্ণ আচরণ করে, আমরা অবশ্যই বন্ধুত্বপূর্ণ আচরণ করব। তারা যদি বাঁকা চোখে দেখে, আমরাও বাঁকা চোখে দেখব। এবং একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে। তারা শুধু নেবে দেবে না, সেটা হতে পারবে না। আমাদের দরকার দুইটা দেশের হচ্ছে গিয়ে যাতে সম্পর্কটা ভালোই হোক, কিন্তু হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ওইখান থেকে খুবই বিতর্কমূলক এবং উস্কানিমূলক জিনিস আসতেছে, যেটা খুবই আমি নেতিবাচকভাবে দেখতেছি, মোটেও ভালো না। আমরা আশা করি যে আমাদের যাতে একটা দেশের সাথে অপর দেশের সম্পর্ক খুব ভালো থাকে, এটা আমাদের বিভিন্নভাবে উপকার হবে। এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যেও আমাদের এটা হচ্ছে গিয়ে ভালো দেখাবে। কিন্তু হচ্ছে গিয়ে এখন ওনারা যেভাবে এটাকে একটা রাজনীতিক ইস্যুতে নিয়ে গেছে, যেহেতু একটা দেশের সবসময় মানে হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী পরিবর্তন হবে, এটা স্বাভাবিক জিনিস। তো যেহেতু আমাদের এখানকার জননেত্রী শেখ হাসিনা পরিবর্তন হয়েছে, এই নিয়ে যে তারা হচ্ছে ওইখান থেকে বিতর্ক করতেছে, সেটা মোটেও কাম্য না। একটা দেশের অভ্যন্তরীণ ঘটনা নিয়ে অন্য দেশ কখনোই হস্তক্ষেপ করতে পারে না, এটা হচ্ছে কি আইনের একটা নিয়ম। তো এটা খুব ভালো মতামত না বললেই আমি বিবেচনা করতেছি আর কি। আপনি দেখেন 1971-এ পলিটিক্যাল কারণে তারা আমাদেরকে সহযোগিতা করেছে, ইটস ট্রু। বাট এর মানে এই নয় যে তারা এখন আমাদের সাথে শত্রুতা করলে সেটা মেনে নিতে হবে। আপনি দেখেন ইতিহাসের ধারাবাহিকতায় আমরা কিন্তু এই পুরো সাবকন্টিনেন্ট একত্রিতভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি। তখন আমাদের স্বার্থটা অভিন্ন ছিল। আপনি দেখেন 47-এ আমরা কিন্তু পাকিস্তান আন্দোলনের জন্য কাজ করেছি, রাইট? এবং এই পাকিস্তান আমরা কায়েম করেছিলাম 47-এ কেন? স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলেন। ইটস ট্রু। তো আমরা পাকিস্তানের পক্ষে তখন আমরা এই যে পাকিস্তান বাংলাদেশ মিলে আমরা যে একটা রাষ্ট্র গঠন করেছিলাম, যাতে আমাদের অস্তিত্ব টিকে থাকে, আমরা আমাদের স্বার্থটা, আমাদের যে মুসলিম স্বার্থ, সেটা আমরা যাতে অর্জন করতে পারি। কিন্তু পরবর্তীতে কী দেখা গেলো যে আমাদের যে স্বার্থ থাকার কথা সেটা পশ্চিম পাকিস্তানে দেয়নি, যার জন্য 71-এ আমরা যুদ্ধ করেছি। তখন আমাদের রাষ্ট্রে বা আমাদের এই অঞ্চলের স্বার্থটা কী ছিল? আমাদের স্বার্থ, রাইট? তো আমাদের নিজের স্বার্থে আমাদের কাজ করতে হবে। তো রাষ্ট্রের স্বার্থটাই মূল কথা, রাষ্ট্রের অস্তিত্বটাই মূল কথা। এখানে চিরস্থায়ী বন্ধুত্ব বা চিরস্থায়ী শত্রুতা বলে কোনো কথা নেই। যেমন উইনস্টন চার্চিল কিন্তু বলেছিল যে আমি প্রয়োজনে শয়তানের সাথে হ্যান্ডশেক করতে পারি হিটলারকে পরাজিত করার জন্য, যেখানে উইনস্টন চার্চিল কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। নিজের দেশের উপর যদি আমরা নির্ভরশীল থাকি, তাহলে আমাদের নিজের দেশের অর্থনীতি গ্রো করবে। অন্য দেশে যদি যাই, তাহলে সেই দেশের অর্থনীতি গ্রো করে এতে আমার কোনো বেনিফিট আসতেছে না। আমাদের নিজের দেশের ট্রিটমেন্টের উপর ভরসা রাখা দরকার এবং আমাদের ডক্টরদের উপরে আত্মবিশ্বাস রাখা উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন জায়গা থেকে ডক্টররা পড়াশোনা করতে আসতেছে। আমি মনে করতেছি আমাদের দেশের মেডিকেলের উপরেই আমাদের ভরসা রাখা উচিত। এতে আমাদের আর্থিকভাবে উন্নয়ন হবে এবং আমাদের দেশের যে ডক্টর আছে তারাও নিজেদের উপর একটা আত্মবিশ্বাস ফিরে পাবে। বর্তমান সরকার অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে এবং রাষ্ট্রনায়কের যদি কাজ করছে বলে আমি মনে করি। বিগত সরকার যারা ছিলেন তারা অনেকে ভারতকে তোষামোদী করে, সন্তুষ্ট করে আসলে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। এটা একটা পলিটিক্যাল গেম ছিল আর কি। ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে তারা যেন স্বীকার করছে। এটা সাময়িক, আমার মনে হয় এটা কেটে যাবে। যখন দ্বিপাক্ষিক একটা অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকে, সেখানে এটা উভয় পক্ষই চাবে এই সমস্যাটা দ্রুত সমাধান করতে। এবং আপনি দেখবেন ইকোনমিক্যাল যে বাইলেটারাল লেনদেনগুলো সেটা অব্যাহত থাকবে। আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন চায়না এবং ইন্ডিয়া, এটা কিন্তু অনেকদিন যাবত তাদের পরস্পরের মধ্যে শত্রুতা রয়েছে। কিন্তু 2020-21-এ তাদের ভিতর কিন্তু $100 কোটি উপরে কিন্তু 100 বিলিয়ন ডলারের উপরে কিন্তু তাদের ভিতর বাইলেটারাল লেনদেন হয়েছে। আপনি দেখেন নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া যুদ্ধ লেগে আছে সে 1953 সাল থেকে, কিন্তু তাদের মধ্যে কিন্তু বাণিজ্যিক লেনদেন আছে, কম আর বেশি। এবং দেখেন টার্কি এবং ইসরায়েলের মাঝে কী হচ্ছে, কথার বাঘ যে যুদ্ধ সেটা লেগে আছে, তারপরে কিন্তু তাদের বাইলেটারাল বাণিজ্য রয়েছে। আপনি দেখেন ইরান এবং ইসরায়েলের মাঝে একে অপরকে আক্রমণ করছে, তারপরে মানে সীমিত পরিসর হলেও তাদের মধ্যে বাণিজ্যিক লেনদেন আছে। ইভেন ইরান যুদ্ধের সময়, যুদ্ধ চলাকালীন সময় তাদের মধ্যে বাণিজ্যিক লেনদেন হয়েছে। কাজে বাণিজ্যিক লেনদেন যেখানে দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত সেটা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। এখন একটা ইতিবাচক দিক হচ্ছে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত, বিশেষ করে এই যে আপনার যে রেভলিউশনটা হলো,
এরপর কিন্তু একটা জাতীয় জাগরণ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ভারতের প্রতি যে নতজানু হয়ে থাকার যে একটা প্রবণতা দিনের পর দিন চলছে, সেখান থেকে কিন্তু এই রাষ্ট্রটা অনেকটা বেরিয়ে এসেছে। আমার নতুন প্রজন্মের যে চাহিদা, নতুন প্রজন্মের যে ডিটারমিনেশন, হ্যাঁ, এক জাতীয় ঐক্য, সেটার প্রতি সম্মান দেখেই যে পরবর্তী যে গভর্নমেন্টই আসুক না কেন তাকে থাকতে হবে। এবং সেই গভর্নমেন্ট যদি ভারতের প্রতি নতজানু স্বীকার করে, এই নতুন নিউ জেনারেশন সেটা মেনে নেবে না এবং আবার রেভলিউশন হবে এবং সামনে কোনো ফ্যাসিজম এই রাষ্ট্রের সৃষ্টি হবে না বলে আমি মনে করি। জনগণের চাহিদা কি সেটার উপর খেয়াল রাখা দরকার। অন্য দেশে আমাকে কাঠি ঘুরাবে, তাহলে তো আমরা জনগণ থেমে থাকবো না। যেহেতু এই যে কিছুদিন আগেই 5ই আগস্টের একটা হচ্ছে কি আমরা দেখতে পেলাম একটা জনমতের বিশাল একটা পরিবর্তন আসছে। তাই সরকারের এটা অবশ্যই মাথা রাখা উচিত যে আমি অন্য দেশের বা নিজের সুবিধার্থে অন্য দেশের চাবিকাঠি এখানে লড়াবো, সেটা এখন আর এই দেশে চলবে না। যদি পরবর্তী যে সরকার আসবে অন্য দেশের মাধ্যমে যদি নিজের চাবিকাঠি নাড়ায়, তাহলে সেই সরকারও খুব একটা টিকবে এরকমটা আমরা বলে মনে করতেছি না। ভারতের বিভিন্ন গণমাধ্যম যেভাবে বাংলাদেশের নিয়ে যেভাবে অপপ্রচার করতেছে, সেটা খুবই মানে বাংলাদেশি হিসাবে আমি খুবই দুঃখিত। এটা একটা পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের অনেক কিছু নিয়েই ইন্টারফেয়ার করতেছে, যেটা করা আসলে উচিত না। আর তারা হয়তোবা তাদের চিন্তাভাবনা কীরকম জানি না, কিন্তু হয়তোবা তারা কোনো ষড়যন্ত্র করতে চাচ্ছে আমাদের বিরুদ্ধে, আমাদের বাংলাদেশিদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে, যেটা আমাদের সার্বভৌমত্বের প্রবলেম হয়ে দাঁড়াইতেছে। অবশ্যই ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমি একটা বিজনেস করতে বসছি, আমার যদি বেচাকিনি না হয়, আমার যদি সেল না হয়, আমি একজন বিজনেসম্যান, আমার দোকান আছে, আমার যদি বেচাকিনি না হয়, আমার যদি সেল না হয়, আমি চলবো কীভাবে? আমার সংসার চলবে কীভাবে? সো অবশ্যই ইন্ডিয়ার অবশ্যই ক্ষতি হবে। সো আমি মনে করি এই বিষয়টা হচ্ছে কি, এটা অনেক একটা ক্রুশাল একটা বিষয়। এটা হচ্ছে সেন্সিটিভ বিষয়। পার্শ্ববর্তী দেশ তারা আমাদের সাথে সম্মিলিতভাবে যদি থাকে সবসময়, এটাই সবচেয়ে বেটার হবে। তাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। দেখেন, একটা যুদ্ধ বা একটা কলহ যদি সৃষ্টি হয়, তাদেরও কোনো লাভ হবে না, আমাদেরও কোনো লাভ হবে না। আমরাও ক্ষতিগ্রস্ত হব, তারাও ক্ষতিগ্রস্ত হবে, তাই না? সো মিলমিশ করে যদি থাকতে পারে, দ্যাটস ওকে।